হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো ভিডিওর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কোনো ফোল্ডার যদি আমি কপি করতে চাই অথবা কোনো ফোল্ডারে প্রবেশ করতে গেলে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, অর্থাৎ সে ফোল্ডারে আমি কিন্তু প্রবেশ করতে পারতেছি না, বা যে কোনো ড্রাইভেও যদি আমি ঢুকি সেই ড্রাইভগুলো কিন্তু প্রবেশ করতে পারতেছি না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। এগুলো কিন্তু আমি কপি করতে যদি যাই সেগুলো কপিও কিন্তু হচ্ছে না। তো এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আপনারা এটার সলিউশন করবেন। তো তার জন্য প্রথমে আপনাকে মাই কম্পিউটারের প্রপার্টিস থেকে অথবা ম্যানেজে ক্লিক করে আপনাকে যেতে হবে স্টোরে। তো স্টোরে আসার পরে এখানে আপনারা রিস্ক্যান করবেন, করলে দেখতে পাবেন অনেকগুলো ফোল্ডার অর্থাৎ আপনার শো করবে। তো আসলে আমার সবগুলো ড্রাইভ কিন্তু এখানে অ্যাক্টিভ নেই, তো তার জন্য আমরা রিস্ক্যানে ক্লিক করব। তো রিস্ক্যান ক্লিক করার পরে একটু পর আপনার এখানে শো করবে যে কতগুলো ড্রাইভ বা কতগুলো আপনার হার্ড ডিস্ক এখানে অ্যাক্টিভ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার একটি হার্ড ডিস্কে এখানে অ্যাক্টিভ রয়েছে, যেটাতে আমি উইন্ডোজ দিয়েছি। কিন্তু বাকি যে কিছুক্ষণ আগে আমি যে ড্রাইভগুলোতে প্রবেশ করতে পারতেছিলাম না, সেই ড্রাইভটা কিন্তু এখানে নেই। তো অলরেডি এখানে 3টি ড্রাইভ শো করছে। পার্টিশন দেওয়ার সময় আমি সি ড্রাইভ বা আদারওয়াইজ যেগুলো ফোল্ডার বা ড্রাইভ করে রাখছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আরেকটি যে হার্ড ডিস্ক রয়েছে সেটা কিন্তু শো করেনি। তো আমি যদি একটু মাই কম্পিউটারে প্রবেশ করে দেখাই, দেখেন অলরেডি কিন্তু সি ড্রাইভটা আমার শো করতেছে, অন্য কোনো ড্রাইভ বা অন্য কোনো এসএসডি বা হার্ড ডিস্ক যেটাই বলেন না কেন সেটা কিন্তু শো করেনি। তো এখন এটার জন্য যে কাজটি করতে হবে, পিসিটা আমাদেরকে রিস্টার্ট করতে হবে এবং আমাদের যে হার্ড ডিস্কের কেবল রয়েছে এই কেবলটি আমরা চেঞ্জ করব। অর্থাৎ আমরা হার্ড ডিস্কের দেখবা এসএসডি কার্ডে একটা কেবল থাকে, এই কেবলটা আমরা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার পরে পিসিটা অন করব। আবার অন করলে দেখতে পারবো যে আমরা অলরেডি ফোল্ডারগুলো শো করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফোল্ডার রয়েছে আমার সবগুলো এবং ড্রাইভগুলো শো করেছে। অনেকে বিভ্রান্ত হবেন যে আসলে এটা কিভাবে হলো। আসলে বিষয়টা হলো যে পিসিটা বন্ধ করার পরে আপনি কেবল যেটা রয়েছে এই কেবলগুলো চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এখন যদি আমি কপি করে ছেড়ে দিই, দেখেন অনায়াসে কিন্তু কপি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে যখন আমি কপি করতে গিয়েছিলাম কিন্তু কপি হয় নাই। এখন কিন্তু অলরেডি কিন্তু আমার সবগুলো ফোল্ডারে কিন্তু কপি হচ্ছে এবং সবগুলো ফোল্ডারে কিন্তু আমি অলরেডি প্রবেশ করতে পারবো। তো এখন যদি আমি দেখি যে আমার যে ফোল্ডারগুলোতে সমস্যা হয়েছিল, যেগুলো প্রবেশ করতে পারতেছিলাম না, আসলে সেগুলো প্রবেশ হয় কিনা। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে সব ফোল্ডারে আমি প্রবেশ করতে পারতেছি। এবং যতগুলো ফোল্ডার আমার সমস্যা ছিল, এখানে আরও অনেক কিছু ফোল্ডার রয়েছে যেগুলোতে আমি প্রবেশ করতে গেলে সমস্যা হচ্ছিল, যে প্রবেশ করতে পারতেছি না বা আমাকে এন্ট্রি দিতেছে না ওই ফোল্ডারে। তো এক কথাই বলবো যে আপনারা অবশ্যই পিসিটা বন্ধ করে জাস্ট খালি শুধু কেবলটা চেঞ্জ করবেন, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে। তো আমি যদি আদারওয়াইজ আরও কিছু আমার ফোল্ডারে দেখি, এই যে সফটওয়্যার বা এখানে ঢোকার পরে পিসি 240 আছে, ওকে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখন প্রবেশ করতেছে। তো এইভাবে আপনার কাজ করেন, অলরেডি হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। না